হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে দেখাবো শাড়িতে কি করে ফলস পার করতে হয়। তো এটা হলো একটা ব্ল্যাক কালারের শাড়ি, যেটাকে জামদানি শাড়ি বলছে। হাজার বুটি জামদানি বলা হয় এটাকে। তো এই শাড়িটাতেই আমি আজকে ফলস পার করব। তো এই দিকটা হচ্ছে গিয়ে আঁচল, মানে আঁচলেই শুধু এই ডিজাইনটা থাকছে। আর আঁচলের দিকটা তো এখানে পিকো করতে হবে, পিকো করা নেই। তো যাই হোক, আমি আজকে পিকো করছি না। পিকো কীভাবে করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো সেটাও আমি বাড়িতে বসেই করেছি, কোনো মেশিনের সাহায্য ছাড়াই। আজকেও যেটা করব ফলস পার, সেটাও মেশিনের সাহায্য ছাড়াই করব বাড়িতে বসে। তো এইটা হচ্ছে পুরো শাড়িতে থাকছে, পুরো শাড়িতে বুটি বুটি থাকছে, যে জন্য হয়তো নাম এর হাজার বুটি জামদানি। যাই হোক, অতটা আমি জানি না। তো এইটা হচ্ছে পুরো শাড়িটা, আর এই দিকটা হচ্ছে শাড়ির পাড়। তো এই দিকটাতেই আমাদের ফলসটা লাগাতে হবে। এখানে আমি ফলস পাড় নিয়ে নিয়েছি, কালো ব্ল্যাক কালার, আর তার সাথে সুই সুতোও নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, এবার আমি একটা টেপ নিয়ে নিয়েছি মেজারমেন্ট। এবার এটাতে 9 ইঞ্চ গ্যাপ রেখে, মানে 9 ইঞ্চ বাদ দিয়ে আমাদের একটা দাগ কাটতে হবে। যেহেতু আমার শাড়িটাতে পিকো করা নেই, তো আমি পিকোর জায়গাটা বাদ রেখে তারপরে আমি 9 ইঞ্চ কাটবো। তো 9 ইঞ্চ আমি ঠিক এই জায়গাটার পর থেকে, মানে যেহেতু এতটা আমার কেটে বাদ যাবে পিকো করতে, তো ওই জায়গাটা বাদ দিয়ে আমি 9 ইঞ্চ এখানে মাপ নেব। মাপ নিয়ে এখানে আমি একটা পেন্সিল দিয়ে ছোট্ট করে একটু দাগ দিয়ে দেবো। এবার ফলস পাড়ের যে সাইডটা খোলা রয়েছে সেই সাইডটা একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে যেখানে আমি দাগ কেটেছিলাম, মানে মাপ দিয়ে রেখেছি, সেইখানটা বসিয়ে নেব। ঠিক, হ্যাঁ, এই জায়গাটা যেখানটা দেখা যাচ্ছে, এই জায়গাটা যেখানটা আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম, সেই জায়গাটাতেই এটা বসিয়ে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে রান সেলাই দেওয়া, মানে জাস্ট সোজা সোজা সেলাই দেবো, আর কিচ্ছু না। আমি আগে একটা কোনা দিয়ে শুরু করলাম, কোনাটা দিয়ে আমি আগে সেলাইটা তুলে নিচ্ছি। এবার এই সেলাইটা তুলে নেওয়ার পরে পুরোটা শাড়ির একদম লাস্ট কর্নারের সাথে ম্যাচ করে করে পুরোটা সেলাই করব। এবার করব কি, বাইরের দিকটা অল্প সেলাই দেবো, ভেতরের দিকটা বেশি সেলাই দেবো। ঠিক এই রকম, যেরকম দেখা যাচ্ছে সুইটা ভেতরের দিকে বেশি দেখা যাচ্ছে, বাইরের দিকে কম। তার মানে এইভাবে, মানে ভেতরের দিকে বড় বড় ফোঁট দেবো আর বাইরের দিকে ছোট ছোট দেবো। এইভাবে পুরো লম্বাটা এই একইভাবে সেলাই করে নেবো। একটু দেখিয়ে দিচ্ছি সেলাইটা কেমন হচ্ছে। বাইরের দিকটা কিন্তু খুব একটা বেশি বোঝা যাচ্ছেই না, কিছুই বোঝা যাচ্ছে না যে কিছু এখানে সেলাই করা বা কিছু করা হয়েছে কি না। তো এইভাবেই পুরোটা করে নেবো। একবার দেখে নিলাম যে কিছু বোঝা যাচ্ছে কি না, কিছুই বোঝা যাচ্ছে না বাইরের দিক থেকে। তো এবার বাকিটাও আমি এভাবে করে নিচ্ছি। এবার আমি প্রায় এক কর্নার শেষ করে ফেলেছি। এবার আরেক কর্নারের ভাঁজটা আমি দিয়ে দিচ্ছি, মানে দু সাইডই খোলা থাকে, তো আরেকটা ভাঁজ দিয়ে দিলাম এই সাইডের। দিয়ে এবার যেরকম রান সেলাই করছিলাম সেইভাবেই রান সেলাই করে নেব। এবার ওপরের দিকটা সেলাই করব। এবার ওপরের দিকটা সেলাই করার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে একটুও ভাঁজ না পড়ে, মানে শাড়িটা যেন কোনোভাবে কুঁচকে না থাকে, তাহলে শাড়ির কুচিটা সমানভাবে হবে না। তো এই জন্য বারবারই শাড়িটাকে বারবার একটু দেখে নেব যে সমান হয়েছে কি না। এরকমভাবে একটু সমান সমান করে নেব যাতে কোথাও ভাঁজ না পড়ে থাকে। একটু একটু করে এরকম সমান করব আর সেলাই করব। নিচের দিকটা সেলাই করা খুবই সহজ, কিন্তু ওপরের দিকটা সেলাই করতে একটু সময় লাগবে, কারণ বারবারই এরকমভাবে সমান করতে হবে, তা না হলে ভাঁজ পড়ে যেতে পারে। তো সেই কারণেই বারবার করে একটু একটু করে সমান সমান করে নেব আর একটু একটু করে সেলাই করে নেব।
তো আমি এই একইভাবে পুরোটা সেলাই করে ফেলেছি, পুরো কমপ্লিট একদম রান সেলাই করে পুরো কভার করে নিয়েছি, পুরোটা হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো এইভাবে করে হয়ে গেছে পুরোটাই, একদম পুরো সমানই হয়েছে, কোথাও একটুও ভাঁজ পড়েনি, একটা জায়গাতেও ভাঁজ পড়েনি। যেভাবে বলেছিলাম যে একটু একটু করে দেখব, মানে একটু একটু করে সমান করবো আর একটু একটু করে সেলাই করব, তো সেইভাবেই আমি করেছি। একটুও এখানে ভাঁজ পড়েনি আর সেলাইটাও খুব সুন্দর হয়েছে। মেশিনে করতে দিলে, মানে দোকানে দিলে আমাদের যেখানে হয়তো 10 দিন বা 1 সপ্তাহ এরকম সময় দেয়, তারপরে আমাদের দেয়। কিন্তু এরকম যদি আমরা চটজলদি করতে চাই, হয়তো খুব জোর 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। তো ব্যাস এইভাবেই সিম্পলিভাবে হয়ে যাবে খুবই সুন্দরভাবে। এর থেকে কি হবে, আমাদের দোকানেও দিতে হবে না, সময়ও লাগবে না বেশি, আর নিজেরটা নিজেই করে নিতে পারবো। তো একবার লুকটা দেখে নাও কতটা সুন্দর এসেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।